কক্সবাজারের টেকনাফের হোয়াইকং মিনাবাজার পাহাড়ি অঞ্চল ৬ কৃষক গিয়েছিল কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে, কিন্তু মঙ্গলবার সকালে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে হদিস নেই তাদের। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে মিনাবাজার কোনাপাড়া এলাকায়। প্রাণনাশের হুমকিতে অসহায় কৃষক পরিবারগুলো। গ্রামবাসীর দাবি, একদিকে নাপ নদীতে আরকান আর্মির ভয়, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে অপহরণকারীদের ভয়। আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে আয়ের উৎস। প্রশাসনকে কি করে জানাবে? ও গরিব লোক, জানালে জানাইস কা, নলে কি মারি ফেলবো, 8 লাখ টাকা দিতে হবে। খেতও করতে পারে না, ধানও দিতে পারে না, ওইখানে গেলে লয়ে যায়। কাউকে জানাবেন না, আপনারা টাকা দিয়ে নিয়ে যান, না হলে আপনার যদি প্রশাসন এদিকে ঢুকে আমরা গুলি করে মেরে ফেলবো। আর ফর নিয়ে গই, আর প্রশাসন গলা দিই, আর ফর ধরে মারি ফেলাই। তো ওনারা কি করতে পারবেন না? হনো টেকনাফ উপজেলার নীলা, বাহারছড়া ও হোয়াইকং ইউনিয়ন, যার পাহাড়ি অঞ্চলগুলো অনেকটাই দুর্গম। আইনশৃঙ্খলার বাহিনীরও যাওয়াটা অনেকটাই দুষ্কর। গ্রামবাসীর দাবি, অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেতে দ্রুত যেন পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। বিজিবি ক্যান আরকান খিয়র র্যাবর আরকান পুলিশ ডিপার্টমেন্টর যদি তিনটা যদি ভিতরে থাকে দেওয়া তাহলে ইনশাল্লাহ শান্ত হবে। শুধু একমাত্র প্রশাসন ছাড়া এখানে দমানো সম্ভব হবে না, এখানে ক্যাম্প হতে হবে। পুলিশ বলছে, কৃষক পরিবারগুলোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। তারপরও খবর পেয়ে অপহরণকারীদের ধরতে এবং অপহৃতদের উদ্ধারে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, কারণ হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ অভিযোগ বা কোনো এজাহার দেয়নি। তারপরও আমরা পুলিশ সমন্বিত হয়ে এই খবরের ভিত্তিতে আমরা কিন্তু অপহরণকারীদের ধরতে এবং যারা অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারের আমরা চেষ্টা করছি। স্থানীয়রা জানায়, বছর দুয়েক আগে একই এলাকা থেকে অপহরণ করা হয়েছিল দুজনকে। পরে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছিল তাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।